26 জুলাইয়ের মধ্যে সমস্ত তিপ্রাসাকে ত্রিপুরা রাজ্যের সমস্ত শহর ছাড়তে হবে। জনজাতিদের সমস্ত শহর ছাড়তে হবে আগামী 26 জুলাইয়ের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এমন একটি বক্তব্য ঘুরপাক করছে, এই নিয়ে তীব্র আলোচনা সমালোচনা চলছে এবং পুলিশ তাদের বক্তব্যে কি বলছে এবং কেন সোশ্যাল মিডিয়ার এই আলোচনা তুলপাড় হচ্ছে রাজ্য জুড়ে, এই ঘটনা কতটা সত্যি এবং কতটা মিথ্যে নাকি গুজব, পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে, আমরা সমস্ত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে নিউজ ত্রিপুরা 1 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, অবশ্যই শেয়ার করুন। সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, আলোচনা হচ্ছে একটি বিশেষ বক্তব্য যেখানে বলা হচ্ছে সমস্ত তিপ্রাসাকে আগরতলা সহ ত্রিপুরার সমস্ত শহর ছেড়ে চলে যেতে হবে 26 জুলাইয়ের মধ্যে, অর্থাৎ আগামীকালকের মধ্যে সমস্ত শহর, সেটা আগরতলা, আমবাসা হোক, কমলপুর কিংবা সাব্রুম, উদয়পুর, বিলোনিয়া, ধর্মনগর, সমস্ত শহরের কথাই বলা হয়েছে। অর্থাৎ এক কথায় বলা হয়েছে শহর ছাড়তে হবে জনজাতিদের, তিপ্রাসাদের আগামী 26 জুলাইয়ের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্য তোলপাড় চলছে ত্রিপুরার রাজ্য জুড়ে এবং পুলিশ তা দেখে মানুষকে সচেতন হওয়ার কথা বলেছেন। পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ একটি বিজ্ঞপ্তি জারি করেছে, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সেখানে লেখা হয়েছে আপনারা বিভ্রান্তিতে পড়বেন না, এই ঘটনায় অর্থাৎ এই সোশ্যাল মিডিয়ার লেখায় কেউ কান দেবেন না, সেটা শুধুমাত্র গুজব এবং মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা। এবং পুলিশ যারা এই ধরনের কর্মকাণ্ড সৃষ্টি করেছে, এই ধরনের কাজ যারা করেছে, সোশ্যাল মিডিয়ায় যারা এই সমস্ত বিজ্ঞপ্তি ছড়িয়েছে, তাদেরকে ধরার জন্য পুলিশ চিরুনি তল্লাশি চালাচ্ছে। পুলিশ রীতিমতো খুঁজে বেড়াচ্ছে কারা অপরাধী, কারা এই মন্তব্য লিখেছে, কেন লিখেছে, মানুষকে কেন একের পর এক বিভ্রান্ত করার চেষ্টা করছে। একদিকে চলছে পঞ্চায়েত নির্বাচন, তার নিরিখে রাজ্য জুড়ে প্রচার শুরু হয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে জনজাতিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করা, তিপ্রাসাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করা, তিপ্রাসাদের বিভ্রান্তিতে ফেলা এবং তিপ্রামথার যারা সমর্থক রয়েছে বা যারা তিপ্রাসা রয়েছে, জনজাতি রয়েছে, তাদেরকে একটা অন্য রাস্তায় ঠেলে দেওয়া এবং তাদেরকে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতির মধ্যে, তাদেরকে একটা আতঙ্কের মধ্যে ঠেলে দেওয়া এবং তাদেরকে দিয়ে কোনো রকম এই রাজ্যকে অশান্তি সৃষ্টি করার চেষ্টা যারা তৈরি করছে, তাদের জন্য পুলিশ সদর্থক ব্যবস্থা নেবে বলেছে এবং পুলিশ তাদের যথাযথ ব্যবস্থা নেবে এবং পুলিশ ধরপাকড় করার ইতিমধ্যে শুরু করে দিয়েছে এবং পুলিশ তল্লাশি চালাচ্ছে কারা এই বক্তব্য লিখেছে, কেন লিখেছে, কি উদ্দেশ্যে লিখেছে, এই অভিযুক্তরা কারা, কারা চাইছে ত্রিপুরাকে অশান্তির বাতাবরণ তৈরি করতে, কারা চাইছে অশান্তি সৃষ্টি করতে, জনজাতিদের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে এবং পাহাড়ে বাঙালির মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি দাঁড় করিয়ে দেওয়া। এই পাহাড় এবং সমতলের যে সুন্দর সিস্টেম রয়েছে এবং একে অন্যের মধ্য দিয়ে হাত ধরে মহারাজ প্রদ্যুৎ এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার যে সরকার রয়েছে, রাজ্যে অ্যালায়েন্স সরকার রয়েছে, বিজেপি আইপিএফটি তিপ্রামথা যে সরকার রয়েছে, তাদেরকে একটা দুরবস্থায় ফেলে দেওয়া, তিপ্রামথার সাথে একটা দূরত্ব তৈরি করার যে চেষ্টা চালাচ্ছে, অর্থাৎ সেটাকে কোনোভাবেই আপনারা গুজবে কান দেবেন না, সেই গুজবে আপনারা কোনোভাবেই আপনাদের মতামত দেবেন না, কিংবা আপনারা এই নিয়ে সোশ্যাল মিডিয়ার যে লেখা হয়েছে এই লেখা নিয়ে আপনারা কেউ বিভ্রান্তিতে পড়বেন না। তিপ্রাসাদের যারা একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে চাইছে, একটা আতঙ্ক সৃষ্টি করে দেওয়ার চিন্তাভাবনা চলছে, যেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন যারা অ্যালায়েন্স সরকারে রয়েছে, তারা চাইছে এই রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করতে, জাতি উপজাতি এবং পাহাড়ি বাঙালির মধ্যে হাতে হাত রেখে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইছে। মহারাজ প্রদ্যুৎ কিশোর দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে সেখান থেকে যে তাদের যে ত্রিপাক্ষীয় চুক্তি রয়েছে, সেই চুক্তিগুলো যে ইমপ্লিমেন্ট করার কথা বলেছিলেন অ্যাকোয়ার্ড সাইন্ডের মধ্য দিয়ে, সেইগুলো নিয়ে কথা বলেছিলেন গত দুদিন আগে, সেটা আমরা দেখেছি, সেটা আমরা দেখিয়েছি আপনাদের। সেই জায়গায় দাঁড়িয়ে তিপ্রাসাকে বিভ্রান্ত করা, একটা রাজ্যে অরাজকতা পরিস্থিতি তৈরি করা, সেখান থেকে যারা এগুলো তৈরি করার চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য
পুলিশ যে নোটিফিকেশন জারি করেছে, পুলিশ যে রাজ্য পুলিশ যে লিখেছে, যে বক্তব্য তুলে ধরেছে পশ্চিম ত্রিপুরার পুলিশ, তারা স্পষ্টই বলেছে যারা অপরাধী, যারা এই সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কর্মকাণ্ড করছে, যারা মানুষকে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদেরকে আমরা খুঁজে বের করব, তাদেরকে যথাযথ শাস্তি অবশ্যই দেবে, তাদেরকে তল্লাশি করে বের করে আনবে কারা এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, কেন তারা এই সমস্ত লেখা লিখছে, কেন তিপ্রাসাদের বা জনজাতিদের একটা খারাপ পরিস্থিতির মধ্যে ফেলে দিতে চাইছে, কেন অন্য রাস্তায় ঠেলে দিয়ে তারা এই সমস্ত কর্মকাণ্ড করার চেষ্টা করছে বারে বারে, অর্থাৎ জনজাতিদের কেন আগামী 26শে জুলাইয়ের মধ্যে ত্রিপুরার শহরগুলো ছাড়তে হবে, তারা যাবে কোথায়, কি উদ্দেশ্যে লেখা, তিপ্রা মথা এবং বিজেপি বা তিপ্রা মথা এবং পাহাড় বা সমতলের মধ্যে বাঙালি তিপ্রাসার মধ্যে বাঙালি এবং পাহাড়ের মধ্যে একটা অরাজকতার পরিস্থিতি তৈরি করার চেষ্টা কারা করছে, কি উদ্দেশ্যে করছে, কেন করছে, তার সঙ্গে কারা যুক্ত আছে, কারা এই সমস্ত পরিকল্পনা তৈরি করে, কাদের জন্যই যুক্ত রয়েছে, তারা তারা কোথা থেকে এই সমস্ত সুযোগগুলো গ্রহণ করে, বা তাদেরকে কে ইন্ধন দিচ্ছে, কারাই সাহস দিচ্ছে, সেই সমস্ত বিষয়গুলো পুলিশ তুলে আনবে। পুলিশ তাদের কাজ করছে, তারা নোটিফিকেশন জারি করে বলছে যাতে কেউ এই গুজবে কান না দেয়, কেউ যেন এই সমস্ত কথায় উদ্বিগ্ন না হয়ে পড়ে, কেউ যেন বিভ্রান্তিতে না পড়ে। পুলিশ তারা তাদের ব্যবস্থা করবে, তারা ব্যবস্থা নেবে এবং রাজ্যের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং কোনো তিপ্রাসা কিংবা জনজাতি যেন আতঙ্কিত হয়ে না পড়ে। কাউকে এই শহর ছাড়তে হবে না। এ রাজ্য আমার আপনার প্রত্যেকের, এ রাজ্য 40 লক্ষ ত্রিপ্রাবাসীর, এ রাজ্য 14 লক্ষ তিপ্রাসার, এ রাজ্য 14 লক্ষ জনজাতির এবং এই রাজ্য 40 লক্ষ ত্রিপুরাবাসীর, পাহাড়ি বাঙালি আমরা একসাথে হাতে হাত রেখে আমাদের সংস্কৃতি, আমাদের পরিবেশ, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, আমরা একইভাবে, আমাদের কালচার একই রকম রয়েছে, আমরা একই জায়গায় বসবাস করি, আমাদের মধ্যে কোনো দাঙ্গা, কোনো অশান্তি নেই। আমাদেরকে দেখে অন্যান্য রাজ্যগুলো বলে যে এ ত্রিপুরা ছোট্ট রাজ্য, পাহাড়ি রাজ্য হলেও 40 লক্ষ মানুষের একটা সুন্দর মিলন রয়েছে। আমরা খাচ্ছি পূজা, গড়িয়া পূজা, কের পূজা এবং অন্যান্য যে সংস্কৃতিগুলো যেগুলো আমরা উপভোগ করে থাকি, এবং সেই সাথে আমাদের তিপ্রাসা যারা ভাই বোন রয়েছে বা যারা উপজাতি রয়েছে, জনজাতি রয়েছে, তারাও সেই আমাদের সেই দুর্গাপুজো থেকে শুরু করে প্রত্যেকটা পুজোয় তারা উৎসবে তারা অংশগ্রহণ করে। আমাদের যে পুজো বা আমাদের যে সংস্কৃতি, তিপ্রাসা বাঙালির যে সংস্কৃতি, ত্রিপুরার যে সংস্কৃতি, সেখানে আমরা মিলেমিশে বাস করি। কেউ বলতেই পারবে না, বুঝতেই পারবে না আমরা কোনটা কার পুজো, সেটা কি বাঙালির পুজো নাকি তিপ্রাসার পুজো নাকি তিপ্রাসার সংস্কৃতি, এটা বোঝার কারোর উপায় নেই। কারণ আমরা একে অপরের মধ্যে মিলেমিশে আমরা একসাথে এগিয়ে যাই। কেন এই রাজ্যে বিভ্রান্তি তৈরি করবে? কারাই বিভ্রান্তি তৈরি করছে? দোষী কারা? আমরাও চাই তারা অতি দ্রুত শাস্তি পাক। পুলিশ তাদেরকে তল্লাশি করে বা তাদেরকে ধরে তাদের গ্রেপ্তার করে এমন শাস্তি দেওয়া হোক যেন আগামী দিনে এই সমস্ত কর্মকাণ্ড করতে ভয় পায়। সোশ্যাল মিডিয়া আছে বলে আপনি যা খুশি লিখবেন, যা খুশি লিখে মানুষকে অশান্তি তৈরি করবেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করবেন, মানুষকে বিভ্রান্তিতে ফেলে দেবে, আতঙ্কে ফেলে দেবে, সেটা কেন হবে? আমরা যেমন মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরকে অত্যন্ত বিশ্বাস, শ্রদ্ধা এবং সম্মান করি, এবং সেই সাথে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সহ আমাদের কাছে একই রকম মানুষ, তিনিও চেষ্টা করছেন রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার, এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোরও চাইছেন তিপ্রাসাকে ডেভেলপমেন্ট করার। সেই জায়গায় দাঁড়িয়ে কেন শুধু শুধু কয়েকজন স্বার্থান্বেষী সোশ্যাল মিডিয়ায় এসে লিখবে তিপ্রাসারা বা জনজাতিরা আগামী 26শে জুলাইয়ের মধ্যে ত্রিপুরার সমস্ত শহর ছেড়ে দিতে হবে? সেটাই কি শুধু বললেই হয়ে যায়? শুধু বললেই কি আতঙ্ক তৈরি হবে? তার চেয়ে বড় কথা হলো সোশ্যাল মিডিয়ায় 1 সেকেন্ডের মধ্যে, ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যেই সেটা বিভিন্নভাবে ভাইরাল হয়ে যায়, প্রত্যেকের কাছে চলে যায়, তা দেখে আতঙ্কিত হয়ে যায়। অর্থাৎ আবার কখন পাহাড়ি বাঙালির মধ্যে, সমতল পাহাড়ের মধ্যে একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়, সেটার জন্য একটা স্বার্থান্বেষী দল মুখিয়ে থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে। কখন এটা তৈরি হবে সেটা হতে দিচ্ছেন না পুলিশ। পশ্চিম ত্রিপুরার পুলিশ সদর্থক ভূমিকা নেবে। পশ্চিম ত্রিপুরার পুলিশ নোটিফিকেশন জারি করে বুঝিয়ে দিয়েছে যে আমরা যারা এই সমস্ত কাজ করেছে তাদেরকে ধরবো, তাদেরকে ধরে কঠিন শাস্তি দেওয়া হবে। আর মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর কোনো কারণ নেই, মানুষ আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা বুঝতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় কি লেখা হয়েছে, পুলিশ কি বলেছে। কারোর এই গুজবে কান দেওয়ার প্রয়োজন নেই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের সাথেই থাকুন। আমাদের প্রত্যেকটি কথা আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন আপনার মতামত।